আপনি গোয়া থেকে কি নিয়ে এলেন? বৃষ্টি মনে হচ্ছে। বৃষ্টি নিয়েছি, 3 দিন ধরে ওখানে খালি বৃষ্টি মানে পেয়েছি। যেদিন নেমেছি সেদিনকে পরের দিন যেহেতু বেরিয়েছি কন্টিনিউয়াস বৃষ্টি। হ্যাঁ মানে আমাকে ভিডিও কলে দেখিয়েছে পুরো মুষলধারে বৃষ্টি পড়ছে, বিচেও যেতে পারিনি মানে ঠিক করে। সকালবেলার দিকটা তো সন্ধ্যেবেলা গেছিলাম, বাগা বিচে গেলাম, জাস্ট পৌঁছেছি মানে গাড়ি থেকে নামলাম, বিচের দিকে হেঁটে যাচ্ছি, মানে সমুদ্র অব্দি পৌঁছায়ও নি, ঝেপে শুরু হলো, যে সামনে যে দোকানটা ছিল সেখানে ঢুকে গেলাম, বাস ওখানে বসে 2 ঘন্টা কেটে গেল, বেরিয়ে চলে এলাম, তখনও বৃষ্টি পড়ছে। তো ওই জন্য মেঘ নিয়ে এসছে আজকে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হ্যাঁ রোদ নেই বাইরে। আর রাকাকে দেখো, ওয়াও, সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট ব্রাশ করেছে, করে বসে গেছে ওয়াটার কালার নিয়ে। এটা কে দিয়েছে বাবুটা? পিপি। সোনাই একটা এই যে বড় এরকম ডমসের প্যাকেটে মানে গুচ্ছের জিনিস, ওয়াটার কালার, এমনি কালার, কালার পেন্সিল, স্কেচ পেন, তারপরে মানে ড্রয়িং, এই ড্রয়িং বুকটা, ঠিক আছে, স্কেল, পেন্সিল, ইরেজার। ইরেজারটা একটা টায়ার ইরেজার, বল বাবুটা, বড় টায়ার ইরেজার। তো তাই তো দেখো রাকা বসে গেছে সকাল সকাল ওয়াটার কালার করতে, কি সুন্দর হয়েছে। পুরোটা ফিনিশ হয়ে গেলে আবার দেখাবো তোমাদেরকে। একটাই দিয়েছে সোনাই, দেখো এর ভেতরে কত জিনিসপত্র। এখন শুধু ওয়াটার কালার দিয়ে হলো না, আবার স্কেচ পেনটাও বার করে নিল। সেই সব জিনিস এখন আমি ওই উপরে আমি তুলে রাখবো তাকে। আর এই যে এইটার কথা বলছিলাম, এইটা সুদীপ এনেছে গোয়ার, আর এই দুটো তো আগরতলার, এইটা মিজোরামের, আর এটা তো অ্যাথারের, এটা গোয়ার। এটা কলকাতার, এটা ইন্ডিয়ার, মা দুর্গা। সো এই 3টে। আরও এই যে ফ্রিজ ম্যাগনেটগুলো যেগুলো বাবা আনলো। সো পাস্তা আমাদের রেডি, বাটার নেই, একটু ভালো তো উপরে একটু করে বাটার দিয়ে দিলে টেস্টি লাগতো, বাট বাটার শেষ, মাসের শেষ, বাটার শেষ। এখন পাস্তাটা খাই। সো রাকার সমস্ত খেলনা আমি সেগ্রিগেট করলাম, এগুলো ভাঙাচোরা খেলনা, ওগুলো এটার মধ্যে নিলাম। আর ওর ড্রয়িংয়েরও, ড্রয়িং বা খাতা বই যেগুলো ঘরে যেরকম আঁকিঝুঁকি করে, হ্যাঁ ঠিক, তো সেখান থেকেও এই এতগুলো বই, খাতা, বাক্স, কাগজ, হ্যান ত্যান, এগুলো সব এই প্লাস্টিকটায় করলাম, এটা ফেলতে হবে আর কি। ওই জন্য সেগ্রিগেট করা হয়ে গেল যাওয়ার আগে। রাকার অনেক ভাঙাচোরা খেলনা ছিল, সেইগুলো সব ফেলার। কেন দিল, কেন কি আন্টি কিনেছে, মানে সুরশ্মি বৌদি আর কি, ও তো বেবিটাকে নিয়ে 2 মাস হওয়ার পরে বাপের বাড়ি চলে গেছে। তো যাওয়ার পরে একদিন আমাকে মেসেজ করে বলছে যে তোমার আর রাখার জন্য আছে একটা গিফট আমি পাঠিয়েছি, ওটা পরে গীতার্থ গিয়ে দিয়ে দেবে, মানে ওর হাজব্যান্ড আর কি। তা আজ সকালবেলা এসেছিলো গীতার্থদা, তো শুধু রাকা নয় আমিও পেয়েছি, আমিও একটা সুন্দর পিঙ্ক কালারের কুর্তি আমি পেয়েছি। তাই হলাম যে হ্যাঁ ভালো লেগেছে তো, আর সাইজটাও একদম ঠিকঠাক, খুব সুন্দর। তো হ্যাঁ, তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে পরিয়ে দিও, বলছে হ্যাঁ নিউ ড্রেস পরবে, তো পরিয়ে দিলাম চান টান করে। এবার এই যে কলা নিয়ে বসেছি, আরেকজনকে কলা খাওয়াচ্ছি, ও যাবে 12টার সময়, এখন 11:30 বাজে। তো be careful with the paint on my dress. That will be such a good mess. মনে তো হচ্ছে লাগিয়ে দিবি। লাগিয়ে দেব না, তাহলে একটা নিউ ড্রেস কিনতে হবে। Bye. No, I'll not draw. Yes, I know. It's only for you. সকালে বললাম যে কাঁদবি না, ও মানে ড্রয়িং ক্লাস থেকে ও আর বাড়ি যাবে না, এটা হচ্ছে ডেলিকার ওর রুটিন।
আমি তাই বললাম একদিন সকালবেলা 8টায় পৌঁছে দেবো, তুই ঝাঁট ফাট দিয়ে 8টা থেকে 10টা, 10টা থেকে 12টা, 12টা থেকে 2টো, 3টে ক্লাসই করে নিস তুই। চল একটা জায়গায় যাব। ই রাম দাও। এই হাত থেকে ওটা ফেলে দিবি না, ডাকের ওটা নজি হচ্ছে তো, কাঁদছিস কেন? চল একটা জায়গায় যাবো বলে তো এসছি। সো এইটা হচ্ছে বিল্ডিংটা আর এইটা হচ্ছে মেন রোডটা। তো ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িটা ওদিকে এখন যেখানে থাকি, আর রাকার স্কুলটা হচ্ছে এইদিকে। তো আমার বাড়ি থেকে রাকার স্কুলে একদম মাঝামাঝি পড়ে এই জায়গাটা। সো চলো, সুদীপ যাচ্ছে, যাই। আর এখানে একটা খেলার মাঠও আছে। আয় চলে চলে চলে, আয় কামান, চল ঘরটায় যাবো, একবার দেখে আসি কোথায় কি রাখবি তুই। সো এটারই 3rd ফ্লোরে। হ্যাঁ চলে, হ্যাঁ ওটাতে যাবো লাস্ট। সো এইটা হচ্ছে লিফট, লিফট থেকে এসে এইটা হচ্ছে আমাদের এন্ট্রান্স, ঠিক আছে? এটা এন্ট্রান্স হলো, এইটা হচ্ছে লিভিং এরিয়া। আর এই যে এদিকে টিভি ইউনিট আছে, পাখা আছে। সো এইটা লিভিং এরিয়া হয়ে গেলে, লিভিং এরিয়ার পাশেই হচ্ছে রান্নাঘরের দরজা। এবার রান্নাঘরে আচ্ছা, এই ব্যালকনিটাতে আগের দিন এসেছে কি? হ্যাঁ এসেছিলাম, একটা চড়া আছে। এইটা আমাদের ঘর হয়ে যাবে। তো ওটা হলো কিচেন, তারপরে ওখানে হচ্ছে ব্যালকনি, এই জায়গাটা হচ্ছে ডাইনিং, ডাইনিংয়ে পাখা আছে। এই জায়গাটা হচ্ছে ডাইনিং, অ্যান্ড ডাইনিংয়ের ঠিক অপোজিটেই হচ্ছে একটা ওয়াশরুম। হ্যাঁ টিভিটা লাগিয়ে দেবো, আমাদের টিভিটা। তো ওয়াশরুমটা আগের দিন আমি ঢুকে আমি দেখে নিয়েছি, এখানে একটা বেসিন আছে। আচ্ছা, আগে একবারই এসেছিলাম, তখন ঠিক করে আমি দেখিনি। বাইরে একটা বেসিন হলো, এই জায়গাটা ওয়াশিং মেশিন এইসব রাখা যাবে। মানে এই স্পেসটা আমাদেরকে নিয়ে আসতে হবে। সো এর পরে ঢুকছি ফার্স্ট রুমটায়। এই রুমটাই হচ্ছে সুদীপের ওয়ার্ক স্পেস বানাতে হবে। একটা ছোট খাট রাখতে হবে। তো এইটা হচ্ছে আমাদের মেন বেডরুমটার হচ্ছে ব্যালকনি, ঠিক আছে? এটা অনেকটা বড়, হ্যাঁ এতটা। হ্যাঁ এই ভিউটা আমার খুব দারুণ লেগেছিল। সো দুটো জানলা আছে, দুটো জানলা, পাখা আছে, আর হচ্ছে এটা আরেকটা বাথরুম। আমি আগের দিন এই বাথরুমটাতে ঢুকেই দেখিনি। ও এখানেও একটা বেসিন আছে, মানে টোটাল 3টে বেসিন। এইটাতে একটা আয়না লাগানো আছে। দুটোতে? ও আচ্ছা, এখানে এগুলো লাগানো আছে। সেই একটা বেশ ভালো জিনিস হয়েছে, বিকালবেলার ভালো টাইম পাস। এদিকটা পুরো পার্কিং। সুদীপ দেখতে গেছে যে আমাদের পার্কিংটা কোনটা আছে। আর এখানে একটু খেলার জায়গা, সবুজ ঘাস, খুব ভালো। তো বাজে 2:45 আর দুজনেরই আমাদের খিদে পেয়ে গেছে।
আর একটা প্যাকেট থেকে রাকাকে একটা দিলাম, আর এটা আমার। তো এখন বাজে এক্স্যাক্ট 4টে আর আমরা খেতে বসলাম। এটা আমার প্লেট, হ্যাঁ, আর এটা হচ্ছে সুদীপের প্লেট। আছে মুগ ডাল, এই মুগ ডাল আর এই মাছের মাথা দিয়ে কুমড়ো আলুর তরকারিটা কাল রাতে, মাংস একদম ঝাল ঝাল করে করেছি, কাই কাই স্যারের পছন্দ। আর ভাত হচ্ছে মানে এই বাসমতি চালটা কেনা ছিল 2 মাস আগে, তো ওই জন্য আমি ভাবলাম যে খেয়েই নি, আজকে আমাদের লাস্ট উইকেন্ড বলে কথা। সরু চালের ভাত নষ্ট হয়ে যাবে, হ্যাঁ পোকা লেগে যাবে, তাই জন্য খাও। 4টে বাজে। ঘোরাতে নিয়ে যাবে তো? আমি তো সেটা কখন থেকে বললাম, তোমার খুব ইচ্ছে করছে তাই না? প্রচন্ড ইচ্ছা করছে কোথাও ঘুরতে যেতে, মানে ছটফট করছো তুমি, এখনই বেরিয়ে মানে ভয় যে কখন ঝগড়া লেগে যাবে। না না, মন থেকে ইচ্ছা করছে। সেই পেয়েছি আজকে আমি নতুন ড্রেস পরে নিচ্ছি, ঠিক আছে? যাচ্ছি সবজি বাজার করতে। সবজি আজকে অনেক দিন পর আমি আইব্রো প্লাক করাবো। কত মাস পরে আমি বলে দিচ্ছি, ফেব্রুয়ারিতে করেছি, জানুয়ারি লাস্ট আর ফেব্রুয়ারি, ঠিক আছে? ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। ওকে, লেটস গো। সুদীপ ওখানে সবজি বাজার করছে, এই যে দেখতে পাচ্ছ। আর আমি যাইনি বিকজ আমি গাড়িতে বসে আছি। এই যে এই মহারানী ঘুমাচ্ছে, ঠিক আছে? জাস্ট মানে 5 মিনিট আগে একদম মানে এমন ঘুমিয়েছে, মানে ওকে ডেকেও মানে কুল কিনারা করা যাচ্ছে না। আর এখন ওর ওই বয়স নেই যে কোলে করে নিয়ে গিয়ে বাজার করবো, প্রচণ্ড ভারী, এখন সম্ভব না। তা আমি জন্য সুদীপকে বললাম যে যাও তুমি একাই যাও, আমি গাড়িতে বসি। তো এই আর কি, এখন 8টা বাজে। এই সবজি নেব, 2 রকম মাছ নেব, দুধের প্যাকেট নেব, এই নিয়ে বাড়ি চলে যাব, ব্যাস। তো সানডে শেষ। আর আমাদের এই পুরনো বাড়িটা যেটাতে আমরা রেন্টে থাকতাম, এটাতে আমাদের লাস্ট সানডে কাটলো। নেক্সট সানডে আমাদের নতুন ফ্ল্যাটটা যেটাতে আমরা রেন্টে যাচ্ছি আর কি, সেই ফ্ল্যাটটাতে আমাদের কাটবে নেক্সট উইকেন্ড। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আমি জানি অনেক নতুন মেম্বার্স আমার ব্লগ দেখছে, বাট সাবস্ক্রাইব করা হয়তো হয়ে উঠছে না, তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ওটা খুব দরকার। তো চলো আজকের মতো এই পর্যন্তই। সবার তরফ থেকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।